কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস আপ 13145 আপ 13146 যাচ্ছে। আমি ভিডিও তোমাকে নিচ্ছি। এই হচ্ছে জেনারেল কামরা। তো যারা জেনারেলে যাওনি তারা একবার জেনারেলে আসবে, দেখবে কি মজা। এইরকম করে বসে এই যে হাঁটু দেখো, আর এইভাবে দাদারা তো গেটের পাশে বসছে। Oh guys, Noihati. Hey yo, what's up guys? It's your boy Supersa. Again come back with another vlog video. বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো রাধিকাপুর টু কলকাতা এই ট্রেনটা জেনারেলে যে জার্নি রয়েছে সেই জার্নিটা শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট। तू गिरा दे रे बाबा। দেখি 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 সরো সরো। ওহো গাইস, বাই বাই রায়গঞ্জ। আর কি বলবো, ভিডিওটা এমন সময় আমি স্টার্ট করছি তোমাদেরকে সমস্তটা বলবো, আগে বাই বাই করে দিই। ওহো বাই বাই রায়গঞ্জ। গাইস তো সকলকে শুভ সন্ধ্যা। তারই সাথে কিন্তু 10:15 বেজে গেছে। কলকাতা রাধিকাপুর রায়গঞ্জ রেলওয়ে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিল। তো ঘড়িতে সময় 9:45, একদম কারেক্ট টাইমে ছাড়ছে। আর গাইস আর কি বলবো, এই দাদা ভাইটা আছে পাশে, দাদা ভাইকে নিয়ে শুরু করি। টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম যেহেতু রিজার্ভেশন পাইনি, তো জেনারেলের টিকিট বিশাল লাইন। দুজনে মিলে টিকিট কাটার পর এত জোরে দৌড়াইছি, দম ছিল না। যাই হোক, দ্বিতীয়ত গেটের মধ্যে ঢোকার পর জেনারেল বগি বুঝতে পারছো, এই দেখো, ও মাই গড গাইস, এইদিকে দেখো, এইদিকে ভুল করে যদি কারো বাথরুম পেয়ে যায় তার যেতে যেতে সমস্যা আছে, সত্যি বলছি। আর প্রচণ্ড ভেবে গেছে, প্রচণ্ড ভিড়। আর এইদিকে তো যাওয়াই যাবে না, দেখতে পাচ্ছ এইরকম করে বসে এই যে হাঁটু দেখো। আর এইভাবে দাদারা তো গেটের পাশে বসছে, সাবধানে বসতে বলছি। আর এই দিকটাও দেখো, আর এই দিকটাও দেখো। তো এইভাবে করে জার্নি করছি জেনারেলে। আমি অনেক কবার গেছি রায়গঞ্জ থেকে, তবে এই এতটা ভিড় হয়নি। জানি না কী কারণে হয়েছে, হয়তো প্রচুর মানুষ যাচ্ছে। আর যাই হোক, খুব কষ্ট করে যাত্রা করছি। তো প্লিজ ভিডিওটা লাইক করবে আর ভালো একটা কমেন্ট করে যাবে। ঘড়িতে সময় 10:07, তারই সাথে কিন্তু যে রাধিকাপুর এক্সপ্রেস রয়েছে, তো সেই রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু বারসাই জাংশন আসছে, দেখতে পাচ্ছ। জেনারেল বগিতে জানি না কত প্যাসেঞ্জার উঠবে, কিন্তু দেখতে পাচ্ছ ওঠার কোনো জায়গায় নেই। আর এখানে কিন্তু এই কাকা ঘুমাচ্ছে, কাকাকে জাগাতে হবে। দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার, ও মাই গড, প্রচুর প্যাসেঞ্জার। ওয়েলকাম টু বারসাই জাংশন। গাইজ জেনারেলের সব এবার দৌড়াবে, আর যেহেতু গেটের সামনে এখানে ব্যাগটাকে ঠিকঠাক রাখতে হবে। গাইজ জল বিক্রি করছে আর ভালো ভালো কমেন্ট করছে, বলছে মোটু পাতলু উত্তর। খুব পরিশ্রম করছে, ছোট দেখে না, অনেক ছোট, তবু জলটা বিক্রি করছে। জায়গা বারসোয়ে কিছুটা নামলে পরে একটু স্বস্তির হাওয়া পাওয়া যাবে, কারণ একটু ফাঁকা হবে। জেনারেল ট্রেনের এবার তোমাদেরকে দেখাবো একটা কোচ যে রয়েছে এই বগি থেকে, দেখতে পাচ্ছ এখান থেকে সেই রিজার্ভেশন। আর এবার আমি এখান থেকে ওই প্রান্ত যাব, তোমাদেরকে লোক দেখাবো যে জেনারেলে কী হবে। দেখতে পাচ্ছ পুরো একদম জ্যাম, এই দিকটাও আর এই দিকেও দেখি। তো প্রায় কলকাতা প্যাসেঞ্জার প্রচুর আছে, মালদা গেলে পরে কিছু প্যাসেঞ্জার কিন্তু নেমে যাবে। প্রচুর প্রচুর সকলে অ্যাডজাস্ট করে নিয়েছে যে যার মতন, দেখতে পাচ্ছ পুরো একদম অ্যাডজাস্ট আসছে, রাস্তা নেই যাওয়ার। আর এই ভিড়ের মধ্যে যখন হকাররা ঢুকবে ওরা তো মাথা খারাপ করে দেবে, দেখি। এই হচ্ছে জেনারেল কামরা। তো যারা জেনারেলে যাওনি তারা একবার জেনারেলে আসবে, দেখবে কি মজা। আর গাইজ এই দিকটা তো দেখালাম, আরও এই দিকটাও রয়েছে, অবস্থা দেখো। এই দিক দিয়ে পুরো মানে মানুষের মাথা খালি, বসবার জায়গায় নেই। এই দিক দিয়ে তো যাওয়াই যাবে না। আজকে জানি না কীভাবে রাতটা কাটবে, আর এই ট্রেনের গেটের সামনে হয়তো থাকতে হবে। আর গাইজ এদিক দিয়ে রেলগুলো ক্রসিং করবে, তোমাদেরকে দেখাবো। সরি, এই যে দেখতে পাচ্ছ সেই অন্ধকার ঘুটঘুটে বারসাই জাংশন। বারসাই জাংশনকে বাই বাই করে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম,
खुल जाने वाली कुछ ही समय में চিন্তা একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটাতে কোনো রকম ফ্যান ট্যান কিছু নেই, এইগুলোতে তাও ফ্যান ট্যান থাকে। আর এই দরজা লাগানো একদম অসম্ভব, কারণ লাগালে পরে গরমে এখানে থাকাই যাবে না। তো জানি না কীভাবে রাতটা আজকের কাটবে, তবে সমস্তটা শেয়ার করবো তোমাদের সাথে। একটা কাকা এসছে, 11টা বেজে গেছে, এই যে দেখো ভাজা পোড়া বিক্রি করছে, কাজু টাজু। কাকার বাড়ি কোথায়, বিহারে না বাঙালে? আমার বাড়ি বিহার বাঙাল দুটাই। ওটাতেই গাইজ এত রাত্রে পরিশ্রম করছে, দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে খাবার বাবার বিক্রি করছে, আর অনেকে কিন্তু কেনাকাটা করছে। অনলি ফর 10 রুপি এই প্যাকেটগুলো। কাজু, তারপরে চিড়ে ভাজা, মুড়ি, এই ধরনের গ্রিন মটর। কেমন লাগছে? খুব টেস্ট। খুব টেস্ট গাইজ, অনেকে কিনে খাচ্ছে। আর গাইজ এখান থেকে বসে দরজার পাশ থেকে দেখতে দেখতে যাচ্ছি স্টেশন। ঘুরিতে সময় 11টা 2, আর তার সাথে পৌঁছে গেল হরিশ্চন্দ্রপুর। দেখতে পাচ্ছ জায়গা নাই রে ভাই, যাবে না ভাই, সামনে উঠ। ভিতরে যাবে, জায়গাই তো নাই। একটা 4G কানেকশন হচ্ছে, দেখা যায়। যা। পানি ঠান্ডা, পানি গাইজ এর মধ্যে অনেকে চড়ছে, ভিতরে কিন্তু জায়গা নাই। গাইজ দেখতে পাচ্ছ জেনারেল অবস্থা, পা দিয়ে খিচে টিচে একাকার। ঘড়িতে সময় 11টা 16, আর পৌঁছে গেলাম ভালুকা রোড। আর কি বলবো যে দেখতে পাচ্ছ গেটের আর এই যে অবস্থা, কেউ উঠতে পারছে না, নামতে পারছে না ঠিকঠাকভাবে। বাথরুম যাওয়ার জায়গা নেই। গাইজ ওরা উঠছিল, ভয়ের চোটে নেমে গেল। 11টা 28 বেজে গেল, পৌঁছে গেলাম শামসি। দেখতে পাচ্ছ স্টেশন। গাইজ এখান থেকে যতটা সম্ভব এইভাবে করে দেখাচ্ছি, কারণ এদিকেও একজন গেটে রয়েছে, দুজন, আর এদিকে তো সকলে রয়েছে। পরে মালদা আসবে। গাইজ কি বলবো, ঘুমও আসছে না, বসে থাকতে থাকতে কোমর টমর ব্যথা হয়ে গেছে। এই দাদাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে। আনন্দ মানে খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। ভালো লাগছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই পাশে যে একটা কাকা আছে, আঙ্কেল, দেখতে পাচ্ছ, অসুবিধায় পড়ে গেটের পাশে বসছে, তবে এত হাওয়া লাগছে যে ঘুমিয়ে গেছে। দেখো পুরো ঘুমোচ্ছে। আর আমার যে হাত রয়েছে, এই হাত দিয়ে এই করে ধরে আছে। গাইজ কি করব, মানে পরিস্থিতি যেমন, আর এখানে এই ভাইরাও আছে, সকলে বসে। গাইজ ফাইনালি চলে এলাম মালদা, আর ঘড়িতে সময় 12টা 8, বসে থাকতে থাকতে পুরো কমর। কাকা একটু উঠো, স্টেশন আসছে। ও ও কাকার এখানে বিক্রি করছে রুটি তরকারি। কত করে? 30 টাকা। কয় পিস? 5খানা। দেখতে পাচ্ছ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, আপ 13145 আপ, 13146 ডাউন। আর গাইজ পুরো গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, এইগুলো একদম পুরো নোংরা হয়ে গেছে। এই জায়গাতে বসে বসে যাত্রা হচ্ছে, আর প্রচুর মানুষ আছে যারা কিন্তু উঠার সুযোগই পাচ্ছে না, এত এত ভিড়। দাদা ভাইরা উঠছে মালদা থেকে, সেই মালদার আম দেখতে পাচ্ছ, ওয়াও। নদিয়ায় নামবে। আর গাইজ সত্যি খুব খারাপ লাগছে যে এত প্যাসেঞ্জার, দাঁড়ানোর মতন জায়গা নাই, এত এত খারাপ লাগছে, প্রচুর মানুষ। ও গাইজ দেখতে পাচ্ছ অসুবিধা, আস্তে 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 পড়ে যাবো ওইদিকে। গাইজ এখনই দেখতে পাচ্ছ এই পরিস্থিতি। চলে এসেছি বাথরুমে, আর বাথরুমের অবস্থা দেখতে পাচ্ছ, কোমর রয়েছে। ঘুম ধরে গেছে, এত রাত্রি হয়ে গেছে। সব বগিতে একই রকম, এত ভিড়। এইখানে দেখতে পাচ্ছ ঝুলে আছে, যে চাদর রয়েছে, চাদরটাকে দুদিকে বেঁধে তার মধ্যে গেছে। আসলে পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে। রাত্রি 2টা 16 বাজে চলে এলাম ও আজিমগঞ্জ জংশন। গাইস প্রচুর মানুষ কিন্তু নামছে, দেখতে পাচ্ছ। হকারদের যে আওয়াজ, পানি এটা ওটা, হাবি জাবি, ডিম টোস্ট, চায়ে, মানে কি বলবো, মাথা পুরো খারাপ করে দেয়। পানি ঠান্ডা, পানি বোতল। আমি এই জায়গাটায় বসেছিলাম, কতজন যে পা ফা দিয়ে চলে গেছে গায়ের মধ্যে। এইভাবে করে যাত্রা হচ্ছে।
শান্তিধাম রেলওয়ে স্টেশন পার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তারপরে প্রচণ্ড ভিড় আর বাইরে একচুলা আলো দেখা যাচ্ছে। প্রচণ্ড ঘুম চোখে লেগে গেছে, এখন একটা ঘুম দেবো, তারপর জানি না চোখ কোথায় খুলবে। কিভাবে দিবে একটু বলবে? গাইস দেখা হচ্ছে সকাল সকাল কলকাতায়। ওয়াও গাইস, হুগলি ঘাট। অসাধারণ লাগে এখান থেকে। ওয়াও, সকাল সকাল এরকম এত সুন্দর একটা দৃশ্য। আর এই হুগলি ঘাট যতবারই যায় আমি প্রত্যেকবারই ক্যাপচার করি। ক্যামেরা আমি ভিডিও করতেছি, তোমাকে নিচ্ছি নাকি? তো আসবে ভিডিওতে? বলো গুড মর্নিং। কোনো ইচ্ছা নেই, আমি গুড মর্নিং। রাস্তা খুব সহজ, এখানকার রাস্তা খুব সহজ। এই তোমার নাম কি? আমি কাউকে ধমকি দিয়ে দিলাম, আমার গাড়ি চলে আমি আমার নাম রানী। রাগি? গাইস রানী সকালবেলা ও মানে কি বললো, মেজাজটা গরম করে দিচ্ছিল। শান্তিপুর লোকাল দেখতে পাচ্ছ ওই সাইড থেকে যাচ্ছে কিন্তু। গুড মর্নিং ব্যান্ডেল, আর ঘড়িতে সময় 5টা 7, তারই সাথে কিন্তু যে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস রয়েছে চলে এলো ব্যান্ডেল জংশন। আর প্রচুর প্রচুর প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ। পুরো রাস্তা কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পেয়েছি। ঘড়িতে সময় 5টা 31, তারই সাথে কিন্তু নৈহাটি জংশন পৌঁছে গেল কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস। ও গাইস, নৈহাটি প্রচুর প্রচুর প্যাসেঞ্জার আর পুরো ট্রেন দেখো যেই রেলওয়ে স্টেশনে যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর মানুষ নামছে। পৌঁছে গেল দমদম রেলওয়ে স্টেশন। আর কি বলবো যে খুব ভাগ্যক্রমে একজনকে বলে এই সিটটাতে বসছি। পুরো রাত চলে গেল, তারপরে সকালবেলার দিকে এখনও ঘুম পাচ্ছে। কেমন লাগলো? আমার লাইফে এরকম কোনো সফর হয়নি যে এতটা কষ্ট পেয়েছি, খুবই খারাপ লাগছে। কিন্তু আমাদের এটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে আসতে হলো, না হলে আমরা এত ভিড়ে কোনোদিন আসিনি বা আসতাম না। গাইজ একদম ঠিক। আর কি বলবো যে বুঝতে পারিনি যে এইরকম ভিড় হবে, কারণ নর্মালি রাধিকাপুর এক্সপ্রেস জেনারেলেও এতটা ভিড় হয় না। যখনই মালদা ক্রস করে তারপরে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমে যায়। আর কি বলবো, দমদম পার হচ্ছে আর কিছুক্ষণের রাস্তা। ফাইনালি কলকাতা, ওয়েলকাম টু কলকাতা। ঘড়িতে সময় 6টা 24, সকাল সকাল কিন্তু পৌঁছে গেলাম কলকাতা। তো এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না, পুরো টায়ার্ড হয়ে গেছি, ঘুমানোর তো সুযোগই নেই। দেখতে পাচ্ছ রাধিকাপুর এক্সপ্রেস, যারা জেনারেলে আসতে চাও প্রচুর সমস্যা রয়েছে, কিছুটা টাকা বেশি লাগবে, তোমরা রিজার্ভেশন করে আসবে, এতে খুব ভালো হয়। কারণ এই সময়টাতে দিনকালের সাথে সাথে এত মানুষজন হয়েছে যে প্রচুর মানুষ কিন্তু ট্রাভেলিং করে, আর সেই সময়টাতে প্রচুর প্রচুর ভিড় হয়ে যায়। তো গাইজ, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ, কলকাতার প্রচুর প্রচুর ভ্লগ আসবে, তোমরা সকলে দেখবে। বাই বাই, টেক কেয়ার।